মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত, অন্যদিকে জ্বালানি বাজারে অস্থিরতা। কিন্তু এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী কে? মার্কিন সাময়িকী টাইমের এক বিশ্লেষণ বলছে, এই সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম দেখায় বিষয়টি অবাক করার মতো মনে হতে পারে, কারণ যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, অথচ লাভবান হচ্ছে রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যুদ্ধক্ষেত্রের বাইরে বসে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা নেওয়া সম্ভব হয়। টাইমের বিশ্লেষণে ঠিক সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম কারণ হলো তেলের দাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে কোনো সংকট দেখা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। আর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ হওয়ায় রাশিয়া এই মূল্য বৃদ্ধি থেকে অতিরিক্ত আয় করতে পারে। দ্বিতীয় বড় কারণ ইউক্রেন যুদ্ধ। গত কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের প্রধান মনোযোগ ছিল ইউক্রেনে, কিন্তু ইরানকে ঘিরে নতুন সংঘাত শুরু হবার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কূটনৈতিক ও সামরিক মনোযোগের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে। বিশ্লেষকদের মতে এতে ইউক্রেন ইস্যু আন্তর্জাতিক আলোচনায় তুলনামূলকভাবে কিছুটা পেছনে চলে যেতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করে। টাইম আরও বলছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সামরিক ও রাজনৈতিকভাবে ব্যস্ত থাকে, তাহলে একই সঙ্গে একাধিক সংকট মোকাবিলা করা ও মিত্রদের সহায়তা অব্যাহত রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে মস্কো নিজেদের স্বার্থ আরও শক্তভাবে প্রতিষ্ঠার সুযোগ পেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তেলের উচ্চ মূল্য রাশিয়ার রাষ্ট্রীয় আয় বাড়াতে সহায়তা করতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতিতে জ্বালানি রপ্তানি এখনও বড় ভূমিকা রাখে। ফলে বাজারে মূল্য বৃদ্ধি হলে সেই আয়ের একটি বড় অংশ সরাসরি রাশিয়ার কোষাগারে যোগ হতে পারে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা বাড়লে অনেক দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরবরাহের পথ খোঁজে। এমন পরিস্থিতিতেও রাশিয়া বিভিন্ন বাজারে নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করতে পারে। তবে বিষয়টির আরও একটি দিক রয়েছে। দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা রাশিয়ার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে আন্তর্জাতিক কূটনীতির নতুন সমীকরণও তৈরি হতে পারে। তাই সব দিক থেকেই রাশিয়া নিশ্চিতভাবেই লাভবান হবে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী মতামত, কোনো সরকারি মূল্যায়ন বা নিশ্চিত গোয়েন্দা তথ্য নয়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের এই বিষয়ে ভিন্ন মত রয়েছে, তাই বিষয়টি বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত, প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি এর প্রকৃত বিজয়ী হতে পারে হাজার কিলোমিটার দূরে বসে থাকা আরও একটি শক্তিধর দেশ? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘ হয় এবং বিশ্ব রাজনীতির পরবর্তী পদক্ষেপ কোন দিকে মোড় নেয় তার উপর।